শীতকাল মানেই ফুলকপি। ফুলকপি দিয়ে নানান রকমের রেসিপি আমরা করে থাকি, তবে ওই একঘেয়ে রেসিপি খেতে খেতে আমরা বোর হয়ে যাই। তাই আমি একদম ডিফারেন্ট স্টাইলে ফুলকপির একটা রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকেই স্বাগত জানাই ঘোষ কিচেনে। আজকের রেসিপি ধাবা স্টাইল ফুলকপি মশলা। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আজকের রেসিপির জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপিকে কেটে নিয়েছি। দেখুন, খুব বেশিও বড় বড় কাটিনি, আবার খুব ছোটও কাটিনি, মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এবার এগুলোকে একবার ঠান্ডা জলে ধুয়ে নেওয়ার পর এর মধ্যে একটু গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। গরম জলে ফুলকপি ভিজিয়ে রাখলে এর মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে সেটাও বেরিয়ে যায়, আর খুব ভালোভাবে ফুলকপিটা পরিষ্কারও হয়ে যায়। গরম জলের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে এই ফুলকপিগুলোকে 5 থেকে 7 মিনিট মতো এইভাবে ভিজিয়ে রেখে দেব। এবার আমি তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে একে একে ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। আর এখন এর মধ্যে অ্যাড করছি সামান্য পরিমাণে লবণ আর একদম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। তাহলে ফুলকপিগুলো ভাজাও হবে আর কালারটাও খুব সুন্দর চলে আসবে। মিডিয়াম ফ্লেমে এই ফুলকপিগুলোকে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত ফুলকপিগুলো একটু সেদ্ধ হয়ে যাচ্ছে আর কালারও চলে আসছে সুন্দর। ফুলকপিগুলো ততক্ষণ ভাজা হতে থাক, আমি ততক্ষণে গ্রেভির জন্য মশলাটা বানিয়ে নেব। এখানে আমি নিচ্ছি একদম সামান্য পরিমাণে আদা, কয়েক কোয়া রসুন আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে লঙ্কার পরিমাণটা বাড়াতেও পারেন। 2টো বড় সাইজের টমেটোকে কেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা ডাঁটা। এগুলোর জন্য রান্নার স্বাদটা একদমই আলাদা হবে। সামান্য পরিমাণ জল দিয়ে মশলার একটা স্মুথ পেস্ট দেখুন আমি বানিয়ে নিয়েছি। ততক্ষণে ফুলকপিগুলো দেখুন ভাজা হয়ে গেছে, হালকা হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই। এবার এগুলোকে তুলে নেব। এবার ওই একই কড়াইয়ের মধ্যে আমি অ্যাড করছি 3 চামচ পরিমাণের সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হলে তাতে একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা তেজপাতা। সাথে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গোটা জিরে ফোড়নের জন্য। ফোড়ন থেকে সুন্দর সুগন্ধ ছেড়ে দিলে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি অ্যাড করলাম। একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম, ওটা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিচ্ছি কিছু গোটা গরম মশলা, যেমন লবঙ্গ, এলাচ আর দারচিনি। গরম তেলের মধ্যে এই গরম মশলাগুলো দিলে পুড়ে যেতে পারে, তাই পেঁয়াজ দেওয়ার পরই আমি এগুলোকে অ্যাড করেছি। পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি এই সময় দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলা দেওয়ার আগে এই হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে দিলে রান্নার কালারটা খুবই ভালো হয়। সব কিছুকে একবার ভালোভাবে মিক্স করে নেওয়ার পর মশলার পেস্টটা অ্যাড করে দিলাম, যেটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম। আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। যেহেতু মশলার মধ্যে টমেটো দেওয়া আছে, তাই লবণ দিলে টমেটোটাও খুব তাড়াতাড়ি কষানো হয়ে যায়। এবার অ্যাড করব কিছু গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো হাফ চামচ পরিমাণে দিলাম। এবার সব মশলার সাথে এটাকেও খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হয় রান্নার স্বাদ হয় ততই বেশি। আর এই মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখেছি। 4-5 মিনিট কষানোর পর দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এই সময় আমি অ্যাড করছি এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো। যেহেতু ফুলকপিগুলো আমি আগে থেকে ফ্রাই করে নিয়েছিলাম, তাই এটা রান্না হতেও খুব একটা বেশি সময় লাগবে না। ফুলকপিগুলোকেও 3 থেকে 4 মিনিট মতো মশলার সাথে আরও একবার কষিয়ে নেব। মশলার সাথে ফুলকপিটাকে কষানোর ফলে ফুলকপির মধ্যেও মশলার স্বাদ খুব ভালোভাবে ঢুকে যাবে। একবার মশলাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করছি হাফ কাপ পরিমাণে জল। যেহেতু এটা মাখো মাখো রেসিপি হবে, ঝোল হবে না, তাই জলের পরিমাণটা কমই দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে কয়েক মিনিট এটাকে ফুটিয়ে নিলে একদম মাখো মাখো হয়ে যাবে, তখনই এটাকে নামিয়ে নেব।
দেখুন কয়েক মিনিট ফোটানোর ফলে গ্রেভিটা একদমই মাখো মাখো হয়ে গেছে। এর থেকে বেশি আমি ফোটাবো না। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কাকে চিড়ে, আর দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনেপাতা কুচি। আর এর মধ্যে অ্যাড করব 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। তাহলে এই রেসিপিটা একদমই তৈরি হয়ে যাবে। গরম মশলা দেওয়ার পর একবার সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নেব। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে 5 থেকে 7 মিনিট মতো এটাকে এইভাবেই ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন একদম পারফেক্ট মাখো মাখো ফুলকপির একটা কষা তৈরি হয়েছে। দেখতে কতটা লোভনীয় হয়েছে! দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও হয় ঠিক ততটাই সুস্বাদু। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে। আপনারাও একবার এইভাবে ফুলকপির এই রেসিপিটা বানিয়ে দেখবেন, আশা করি সকলেরই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। আমি আপনাদের জন্য এরকম আরও রেসিপি নিয়ে আসব। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।